সারদা যোগ শিক্ষালয় হিমাদ্রিকে নিয়ে আবার চলে আসলো থার্ড এপিসোডে। ও হাতের ওপর ব্যালেন্স রেখে কিভাবে বডিটাকে পুরো ওঠাবে সেই প্রসেসটা দেখাবে। প্রথমেই ওকে বলেছিলাম যে ওর পরিচয় দিয়েছিলাম কিভাবে কম্পিটিটার্স তৈরি হয় এবং কম্পিটিশনের আসন কিভাবে তুলতে হয়, সেটা এবার ও থার্ডে দেখাচ্ছে হ্যান্ড ব্যালেন্স কী করে ওঠাতে হয় এবং ফিনিশিং কিভাবে নামাতে হবে তার কিছু প্রসেস। হিমাদ্রি আবার আপনাদের সামনে ও দেখাচ্ছে, এবার আজকে দেখাবে সবাইকে হ্যান্ড ব্যালেন্স। হস্ত ব্যাঘ্রাসন। চলো স্টার্ট। আস্তে আস্তে তোলো, মাইন্ডটাকে ধীরে ধীরে সেট করতে হবে, কোনো রকমভাবে মন চঞ্চল করা যাবে না। আস্তে 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 কুল, মাইন্ড কুল, ভেরি গুড, তুলে দিয়েছে হ্যান্ড ব্যালেন্স। এবারও সেখান থেকে ফিনিশিংয়ে আসবে। ধীরে ধীরে আসো আসো, আস্তে 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 নামিয়ে দাও, ফিনিশ। শেষ করলো আমাদের হ্যান্ড ব্যালেন্সের ওপরে কিভাবে হাতটাকে ব্যালেন্সের ওপর রেখে পুরো বডি তুলে দেওয়া। ও যে হ্যান্ড ব্যালেন্স দেখালো, এই হ্যান্ড ব্যালেন্সটা হাতের ওপর ভর দিয়ে পুরো বডিটা তুলতে হবে, কিন্তু মনে রাখতে হবে যে যখন বডিটা তুলছে মাইন্ডটা ঠিক সেই দিকে ধীরে ধীরে নিতে হবে এবং মনটাকে খুব শক্ত করে গ্রিপ করে ধরতে হবে, যাতে কোনো রকম ব্যালেন্স যাতে কোনো রকম ল্যাক্স না হয়ে যায়। তারপরে পুরো যখন ব্যালেন্স তুলে ফেললো তখন বডিটাকে হালকা রাখতে হবে, তাহলে ব্যালেন্স থাকবে। যদি কোনো জায়গায় বডি একটু টাইট করে দেয় তো ব্যালেন্স হারিয়ে যাবে। ধীরে ধীরে নামিয়ে দিল। এটা হচ্ছে এতটাই মাইন্ডকে স্ট্রং করে এবং মনটাকে এতটাই শান্ত করে দেয়, যে কোনো টাফ কাজ খুব সহজে করতে পারবে। এবং তার কাছে যখনই একটা ব্যালেন্সের ওপরে বডিটাকে নিতে পারছে, ওর মধ্যে স্টুডেন্টের মধ্যে এটাই গ্রো করবে যে আমার বডি যদি আমার হাতে তুলতে পারি তো আমার জীবনটা কেন আমি হাতে তুলতে পারবো না, এটাই ওর মধ্যে প্রচণ্ড পরিমাণে অ্যাক্টিভতা এনে দেয়। এইরকমভাবে আমাদের পরপর এপিসোডগুলো আপনারা দেখতে থাকুন এবং এনজয় নিতে থাকুন। একটা যোগাসন কিভাবে মানুষকে চেঞ্জ করে দিতে পারে মনের দিক থেকে, শরীরের দিক থেকে, সব দিক থেকে, এবং সুন্দরভাবে জীবন চালনা করতে পারে, এটা একমাত্র যোগাসনেই সম্ভব, আদার্স অন্য কিছু নয়।